যে কোনো অকেশনে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই চিকেনের মহারানী রেসিপিটি। নাম যেরকম মহারানী, খেতেও কিন্তু হয় ভীষণ রাজকীয়। এই রাজকীয় স্বাদের চিকেন মহারানীটি বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। জাস্ট কয়েকটা উপকরণ বাড়িতে থাকলেই কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। কোনো গেস্ট আসলে বিরিয়ানি হোক বা পোলাও হোক বা নর্মাল ভাত, যে কোনো জিনিসের সাথে কিন্তু এই চিকেনের রেসিপিটা দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নিন রেসিপিটা। এই জন্য 2 চামচ আস্ত জিরে, 2 চামচ আস্ত ধনে, 5-6টা এলাচ আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে প্রথমে একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। যখন হালকা করে ধোয়া ওঠা স্টার্ট করবে, ঠিক এই স্টেজে গ্যাসটাকে বন্ধ করে এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে এটাকে একটা মিক্সার জারে অথবা শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এই রেসিপিটার জন্য এই যে শুকনো মশলাটা, এটা কিন্তু আজকে এটা মেন ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই পড়ে। এই রান্নাটা খুব করা ইজি যদি কয়েকটা উপকরণ দেওয়া যায়। এর মধ্যে আমি একটা সামান্য হাফ টুকরো জায়ফল দিয়ে দিয়েছি, তবে এটা অপশনাল, যদি আপনারা না চান এটা স্কিপ করতে পারেন। বানিয়ে নিচ্ছি সেকেন্ড মশলা। এর জন্য রসুন, পেঁয়াজ, আদা আর লঙ্কা এগুলোকে মিক্সার জারে আমি একটু পেস্ট করে নিচ্ছি। এখানে আমি একটা মানে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু 1 ইঞ্চি মতো আদা আর কয়েক কোয়া রসুন। আমি 1 কেজি অনুপাতে বলছি। এই মশলাটা মানে এখানে পেঁয়াজ দিয়ে আদা রসুন আর পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে আদা রসুনটা বেটে নিচ্ছি। অপরদিকে কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি 3-4 চামচের মতো, তার মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দিয়েছি। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি এটার মধ্যে ভালো করে ভেজে নেব। ঠিক বেরেস্তা হওয়ার আগের স্টেজ অবধি ভাজবো, মানে বেরেস্তাতে যেরকম একদম মুচমুচে হয়ে যায় ঠিক ততখানি ভাজবো না, তার ঠিক আগের স্টেজ অবধি মোটামুটি পেঁয়াজটাকে কিন্তু ভালো করেই ভাজতে হবে। পেঁয়াজটাকে ভাজবার জন্য এখানে একটু সামান্য নুন অ্যাড করব, যাতে পেঁয়াজের থেকে জলটা সুন্দরভাবে ছেড়ে যায় আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তবে নুনটা কিন্তু মানে পরেও আবার রান্নায় অ্যাড করব, তো সেই অনুপাতেই দিতে হবে। এবার যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেল দিয়েই করতে হবে, আর এর মধ্যে কিন্তু 1 চামচের মতো ঘি মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের বাড়িতে ডালটা অ্যাভেলেবেল থাকে তাহলে সাদা তেলের জায়গায় এখানে কিন্তু ডিরেক্ট ডালটা দিয়েও আপনারা করতে পারেন, তবে ডালটাটা না খাওয়াই বেটার। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তাই জন্য পেঁয়াজ ভাজার সময় নুনটা কিন্তু একটু বুঝেই দেবেন। এই মশলাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে গেলে এবার ধুয়ে কেটে রাখা 1 কেজির মতো চিকেন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে টক দইটাকে আমি জলটাকে ঝরানো টক দই ইউজ করছি। টক দই এখানে আমি 3-4 চামচের মতো দেব। আর যে প্রথমে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম মানে ড্রাই রোস্ট করে, সেই মশলার হাফ পোর্শনটা পুরোপুরি এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা রেখে দেবো লাস্টে উপর দিয়ে ছড়াবার জন্য। এবার এটাকে আরও 3-4 মিনিট কষিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট 15 মতো। অপরদিকে আরেকটা মশলা বানাবো। এর জন্য 1-2 চামচের মতো চালমগজ, একটুখানি কাজু আর একটুখানি নর্মাল চিনেবাদাম, যে কোনো একটা রকমের বাদাম দিয়েও এটা করতে পারেন। তার মধ্যে একটু দুধ আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি করে বেটে নেব। এখানে কিন্তু যে কোনো একটা বাদাম ইউজ করে সামান্য দুধ দিয়ে বাটতে পারেন। আমার বাড়িতে বাদামটা কম ছিল বলে আমি 2-3 রকমের বাদাম নিয়েছি, অথবা যদি চান তো শুধু চালমগজ আর কাজু, অথবা শুধু চালমগজ, অথবা শুধু কাজু, অথবা চালমগজ কাজু দুটো মিশিয়েও কিন্তু একটু দুধ দিয়ে বেটে নিতে পারেন। এবার মাংসের থেকে ঢাকনাটা তুলে নিয়েছি। প্রায় 15 মিনিট পর মোটামুটি দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে মাংসের গা থেকে। আমি এখানে কিন্তু এই রান্নায় আজকে আলাদা করে আর কোনো রকমের জল ব্যবহার করব না। এই যে মশলাগুলো বানিয়েছি সে বানাতে তো একটু জল দিতে হয়, যেরকম পেঁয়াজ বাটার সময় একটু জল পড়েছে, তারপরে এই যে বাদাম বেটেছি এইটা দুধ দিয়ে বেটেছি, এটার মধ্যে একটু জল আছে। তো এইভাবেই কিন্তু জলটা মানে রান্নায় আজকে মানে এই বাটাতেই যেটুকু জল থাকবে সেটুকুতেই কিন্তু হয়ে যাবে। এবার বাটাটা দিয়ে দিলাম, মানে দুধ বাটাটা দিয়ে দিলাম, আর বাটিটাকে ধুয়ে একটু সামান্য মানে একদম সামান্য জল অ্যাড করেছি, আর চিনি দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো। চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্সটা রাখবার জন্য। চিনিটা এখানে দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে, কারণ শেষে এটা ঝালের সাথে এই চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। সব কিছু দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রেখে দেবো লো ফ্লেমে। তারপরে মশলাটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে জল ছেড়ে দিয়েছে। এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো লাস্টে 1 থেকে 1.5 চামচের মতো
চিলি ফ্লেক্স। তবে যে যেরকম ঝাল খান সেই অনুপাতে কিন্তু চিলি ফ্লেক্সটা দেবেন। আর দিয়ে দেবো কসুরি মেথি, আর দিয়ে দেবো এই গুঁড়ো করে রাখা মশলাটা। কসুরি মেথি আর গুঁড়ো করে রাখা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর চিলি ফ্লেক্সটা কিন্তু অপশনাল, যদি আপনারা ঝাল কম খান তাহলে চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করে যেতে পারেন, অথবা চিলি ফ্লেক্স বাড়িতেও মানে শুকনো লঙ্কা থেকে শুকনো লঙ্কার সিডগুলোকে বের করে চিলি ফ্লেক্স বানিয়ে এটা উপর দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সেখানে ঝাল কম লাগবে। তারপরে একটু মিশিয়ে 2-3 মিনিট গ্যাসে রেখে গরম গরম পরিবেশনের পালা। রেসিপিটি কিন্তু ভীষণই সহজ, মহারানী নাম হলেও টেস্টে রাজকীয় হলেও রেসিপিটি কিন্তু বাড়িতে করে নেওয়া খুবই সহজ। তো বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে একটিবার হলেও বানিয়ে দেখুন। পোলাও বা ভাত বা বিরিয়ানি যে কোনো ডিশের সাথে কিন্তু রেসিপিটি খেতে খুব ভালো লাগে। যদি বানান তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন করে রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর পেজে নতুন হলে পেজটিকে লাইক করে দাও অনুরোধ রইল।